যাদের সংসারে অনেক বেশি অভাব অনটন, যারা ঋণে জর্জরিত, যাদের মানসিক শান্তি প্রয়োজন, যারা বেশি টাকা পয়সা চাচ্ছেন, খুবই দরিদ্রতার মধ্যে আছেন, আজকে আমি এই ভিডিওতে রমজান মাসে আমল করতে হবে এরকম ছোট্ট দুইটা আল্লাহ তাআলার নাম শিখিয়ে দিব। যেই নামগুলি আপনি যদি নিয়ম অনুযায়ী পাঠ করেন, আমি যেই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা আপনার জীবনের যত অভাব আছে সকল অভাব দূর করে দিবেন। আপনার যদি মানসিক কোনো যন্ত্রণা থাকে তা দূর করে দিবেন, আপনার দরিদ্রতা দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং রিজিকে উন্নতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। খুবই ছোট নাম, তবে কি নিয়মে আমল করবেন সেটা বলার আগে আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আমল করবেন এবং শেয়ার দিয়ে আত্মীয় স্বজন, পরিবার, প্রিয়জন যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, তারাও আমল করতে পারবে আপনার জন্য। বস্তুত আমাদের এই জীবনে আমাদের পাপের কোনো শেষ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পাপের কারণে তার ভাগ্য থেকে বঞ্চিত হয়। আমাদের এই অবস্থার কারণে আমরা নিজেরাই দায়ী। কেন দায়ী? একটু চিন্তা করে নিজেকে একটু প্রশ্ন করেন। আমি কি এমন আমল করি, কি এমন ইবাদত করি যেটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আমাদের সাথী হবেন এবং আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজের সাথে জিকির, তসবিহ, তাহলিল এবং ইস্তেগফার পড়ার চেষ্টা করেন সব সময় ধরে। এই রমজান মাস অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা অনেক মানুষকে নাজাত দিবেন, অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অনেক মানুষকে মাফ করে দিবেন। সুতরাং এই মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন। এই ছোট্ট দুইটা নাম বেশি বেশি আমল করার চেষ্টা করেন। প্রথম যেই নামটা, সেই নামটা হচ্ছে ইয়া মালিকু। ইয়া মালিকু অর্থাৎ হে বাদশাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যাস্তের সময় অনেকবার এই দোয়া পাঠ করবে, আল্লাহর ইচ্ছায় অভাব মুক্ত হয়ে যাবে। যত বেশি অভাব থাকুক না কেন আল্লাহ তাআলা সেই অভাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। খুবই ছোট দোয়া, যত বেশি পারেন। কখন? ফজরের নামাজ থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। দেখেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটি জিনিস। 1 নম্বরে নেকওয়ালি বাক্যে আমল করা, 2 নম্বরে শিরক না করা। এই নেকওয়ালি বাক্য বলতে এমন বাক্যকে আমি বোঝাচ্ছি যেই বাক্যগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেই বাক্যগুলো দিয়ে যদি আপনি ডাকেন, আল্লাহ তাআলা যে কোনো সময় আপনার ডাককে সাড়া দেবেন। তেমন বাক্য দুইটার কথাই আমি বলতেছি, যেগুলা আল্লাহ তাআলার অপর নাম বলা হয়। আরেকটা নাম হচ্ছে ইয়া শাকুর, অর্থাৎ হে মূল্যায়নকারী। কি? ইয়া শাকুর, ইয়া শাকুর। প্রতিদিন যে ব্যক্তি 41 বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে দিবেন। যত কঠিন হোক না কেন, যত বড়ই হোক না কেন দরিদ্রতা, আল্লাহ তাআলা অবশ্যই দরিদ্রতা দূর করে দিবেন এবং মানসিক
যন্ত্রণা দূর করে দিবেন। আপনি এই দুনিয়াবি, পারিবারিক, চাকরিরত, ব্যবসায়, পরকালের যা কিছু নিয়ে চিন্তিত থাকেন না কেন, আল্লাহ তাআলা এই যন্ত্রণা থেকে আপনাকে মুক্ত করবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দুইটা নাম কতটা ফজিলতপূর্ণ, কতটা আমলযোগ্য, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আজকের এই রমজানে এখন থেকে আমল করা শুরু করেন, যারা আছে তাদেরকে শিখিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসেন। জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর তা আপনি আমি কখনো কল্পনাও করতে পারবো না। পৃথিবীতে অনেক নবী রাসূলদের আগমন ঘটেছে, কিন্তু তারা নবী রাসূল হওয়ার পরও কান্নাকাটি করে গেছেন এবং অনেক দুঃখ দুর্দশার মধ্যে জীবন কাটিয়েছেন। কেন কান্নাকাটি করে গিয়েছেন? শুধুমাত্র জাহান্নামের ভয়ের কারণে, জাহান্নামের আযাবের কারণে। আপনি যদি ওই জাহান্নামেই হন অথবা গুনাহগার হন, মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে আখিরাত পর্যন্ত এবং আখিরাতের পরের জীবন পর্যন্ত আপনি শুধু জাহান্নামে পড়তেই থাকবেন। গুনাহগারের যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা কবরকে অর্ডার করেন, হে কবর, এই গুনাহগারকে এমনভাবে চাপ দাও যেন তার পাঁজরের হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যায় এবং ৭০ থেকে ৯৯টা সাপ এসে আপনাকে কামড়ানো শুরু করবে। এক একটা সাপের নখগুলো হবে এই দিক থেকে ওই দিকে অনেক বড়। আরেকজন বান্দা আসবে, আরেকজন ফেরেশতা আসবে যিনি কানে শোনে না, এমন জোরে মারতে থাকবে, আপনি হাজারো যদি মাফ চান, কান্নাকাটি করেন, তখন তার কানে পৌঁছাবে না। সেই ওখান থেকে আপনার কষ্ট শুরু। কিয়ামতের দিন গুনাহগারের মাথার উপরে থাকবে সূর্যটা, মাথা থেকে মগজগুলো টকবক করে পড়তে থাকবে, জমিনটা থাকবে তামার উত্তপ্ত। আর যারা জান্নাতে, যারা প্রকৃত মুমিন, তাদের স্থান হবে হাউজে কাউসারের নিচে। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুনিয়াতে সময় থাকতেই আল্লাহ তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন, জীবনকে সাজান, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার যাবতীয় জীবনের যত অসুবিধা আছে সেগুলো কিভাবে কাটতেছে, কিভাবে আপনার এত সুন্দর করে গুছিয়ে চলতেছে। ভালো থাকবেন, কথাগুলো মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।